পরিবেশে এখন অত্যধিক গরম, কিন্তু তার মাঝেও আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটা কিন্তু খুবই নির্মল, শান্ত এবং খুবই স্নিগ্ধ, আর ঠান্ডা তো আসেই। স্বয়ং মহাদেবকে পরিক্রমা করার জন্য কিন্তু এখানে একটি সরু রাস্তাও রয়েছে। হাওড়া থেকে 40 কিলোমিটার দূরে ব্যান্ডেল স্টেশন, এবং ব্যান্ডেল স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে লাহিড়ী বাবা আশ্রম। আপনারা এই আশ্রমে কীভাবে আসবেন, কখন আসবেন, এই আশ্রমে কীভাবে ভোগ প্রসাদ পাবেন, থাকার ব্যবস্থা কী রয়েছে, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের গন্তব্য ব্যান্ডেল স্টেশন। হাওড়া কিংবা শিয়ালদহ থেকে ব্যান্ডেল আসার প্রচুর ট্রেন রয়েছে। হাওড়া থেকে বর্ধমান মেন বা কাটোয়া লোকাল, কিংবা শিয়ালদহ থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন ব্যান্ডেল। হাওড়া থেকে ব্যান্ডেল আসতে সময় লাগে 1 ঘন্টা মতো। সব থেকে ভালো সময় ট্রেন হলো সকাল 8:35 হাওড়া মেমারি গ্যালোপিন লোকাল। 9:30টার মধ্যে আপনাকে ব্যান্ডেলে পৌঁছে দেবে। মাঝে হল্ট থাকে 5টা স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে কিছুটা এগিয়ে গেলেই লাহিড়ী বাবা আশ্রম যাওয়া অটো পেয়ে যাবেন। স্টেশন থেকে আশ্রম অটোতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট মতো, আর ভাড়া মাথাপিছু 25 টাকা। সুগন্ধা মোড় হয়ে বেশ কিছুটা গেলেই অটো আপনাকে পৌঁছে দেবে একদম লাহিড়ী বাবা আশ্রমের সামনে। আশ্রমে গেট খোলে 10টার সময়, এখনও 10টা বাজে 2 মিনিট বাকি আছে। বাইরেটি এখনও ঘুরে বেড়াচ্ছি, তা এই সুযোগে আপনাদের একটু বাইরেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে পুরো আমবাগানের নিচেটা হচ্ছে পার্কিং এরিয়া, সাইডে টোটো রয়েছে। বাড়ি ফেরার সময় এখান থেকে কিন্তু আমরা টোটো পেয়ে যাবেন। সামনে হচ্ছে ওখানে আশ্রম, গেটের সামনে অনেকে ভিড় করে আছে। এখানে অনেক খাবারের স্টল রয়েছে, যদিও এখন খাবারের স্টলগুলো বন্ধ, কিন্তু দুপুরের টাইমটা কিন্তু খোলা থাকে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, নিজস্ব গাড়ি নিয়ে, তো এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই, কারণ আমবাগানের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে ওখানে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। 4 চাকা গাড়ি পার্কিং করতে ভাড়া লাগবে 40 টাকা, আর 2 চাকা গাড়ি পার্কিং খরচ 10 টাকা। সকাল 10টা বাজতেই আশ্রমের গেট খোলা হয়। আশ্রমে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। এই আশ্রম সারাদিন মাত্র 4 ঘন্টাই খোলা থাকে, সকাল 10টা থেকে দুপুর 12টা ও বিকাল 4টে থেকে সন্ধ্যা 6টা। আশ্রমের প্রবেশদ্বারের সামনেই রয়েছে পোশাক বিধিনিষেধ। মহিলাদের জন্য ওড়না বা আঁচল মাথায় দিয়ে প্রবেশ করতে হবে, আর পুরুষদের জন্য অবশ্যই কিন্তু ফুল প্যান্ট পরতে হবে। শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয়। যেহেতু মানুষের দেহ একটা আধার বা আসন, যে আধার তার আলয়, তাই এই মন্দিরের নাম আধারালয়। ঘন সবুজের মাঝে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত। আশ্রমের ভেতর মূল মন্দির ছাড়াও অনেক মন্দির রয়েছে, যেগুলো সবই আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানে আপনাকে স্বাগত জানানোর জন্য 2 পাশে রয়েছে 2 হাতি, আর গাছ দিয়ে একটা সুন্দর গেট করা রয়েছে। ডান দিকে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন মহাদেব। আর পুরো রাস্তাটা সিমেন্টের রাস্তা, আর মাঝখানে কিন্তু খুব সুন্দর আলপনা করা আছে। আর যদিও আলপনার রংটা একটুখানি ফেড হয়ে গেছে, কিন্তু তাও যখন ডিপ থাকবে কিন্তু দেখতে ভালো লাগবে। কিন্তু প্রবেশ করার পর দেখতে পারেন দুপাশে কিন্তু গোলাপ বাগান রয়েছে। শান্ত সুন্দর গ্রাম্য পরিবেশের মতো প্রকৃতিকে ব্যবহার করে সাজিয়ে তোলা হয়েছে এই আশ্রম। গরমের মধ্যে স্নান সারতে ব্যস্ত হাঁসের দল। এখানে মানুষের কাঁধে চড়ে দুর্গা মাকে নিয়ে যাওয়ার একটি সুন্দর মডেল চোখে পড়বে। সবার প্রথমে দর্শন করে নিন সিংহবাহিনী মা জগদ্ধাত্রী। মন্দিরের সামনেই রয়েছে 2 সিংহ। আশ্রম পিতা সাধনকালে মা কৌশিকীর দর্শন পান। বর্তমানে মন্দিরের মধ্যে দেবীর যে রূপ দেখছেন, এই রূপেই তিনি পুজোর মধ্যে দর্শন করেছিলেন। বাঁদিকে যে কাঁচের ঘরটি দেখছেন, এটি হলো উপাসনালয়, যেটা আশ্রমের অফিস ঘর। এখান থেকে 80 টাকার বিনিময়ে ভোগের কুপন কেটে নেবেন।
সামনেই রয়েছে বাংলার 3 মহাপুরুষ স্বামীজি, রবি ঠাকুর ও নেতাজি। আমি লাহিড়ী বাবা আশ্রমে প্রথমবার আসি 2017 কি 18 সাল নাগাদ। তখন কিন্তু এতটাও উন্নত ছিল না। এখন দেখছি পুরো মার্বেল পাথরে মেঝে করা আছে পুরো রাস্তাটা। আর বৈশাখ মাস কিন্তু সবে পড়েছে, আর আমগুলোর সাইজ দেখুন, এর মধ্যে কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর এখানে রয়েছে একটা সিংহদুয়ার। বাঁদিকে রয়েছে মহাভারতে অর্জুনের রথ, সারথী স্বয়ং শ্রীকৃষ্ণ, আর সামনেই শ্বেত শুভ্র আশ্রমের মূল মন্দির আধারালয়। চলুন প্রবেশ করি। প্রথমে সামনে যে মন্দিরটি দেখবেন সেখানে বিরাজ করছেন লক্ষণ, রাম, সীতা ও হনুমান। ঠিক অন্য প্রান্তে রয়েছে নবরত্ন শৈলী মন্দির, যেখানে বিরাজ করছেন ভগবান কৃষ্ণ, মা কালী ও মা দুর্গা। গুরুর চরণে যতক্ষণ না পর্যন্ত নিজের শরীর, মন ও বুদ্ধি বা জ্ঞান অর্পণ করছেন ততক্ষণ পর্যন্ত পূর্ণতা প্রাপ্তি হবে না। দেহ ঘটেই তার অবস্থান, তাই দেহের প্রতি কন্দরে দেবতার বাস। দেবতাকে প্রাপ্ত হতে গেলে প্রাণকে মূল করে দেবতার উদ্দেশ্যে গোপনের হেতু এই পুষ্করিণীর অবতারণা। আর এই পুষ্করিণী অন্দরে রয়েছেন পরমেশ্বর মহাদেব জলেশ্বর, এবং এই রূপ নর্মদেশ্বর নামে প্রতিষ্ঠিত। গুরুই পারেন সেই অন্দরে লুকোনো তত্ত্বকে সম্মুখে জাগরিত করতে এবং চেতনা ও বুদ্ধিকে শুদ্ধ ও সত্য করতে। তাই বাইরের চাকচিক্য সবই শরীরের রূপান্তর, অন্দরে দেবতার অবস্থান। তাই সেখানে চাকচিক্যের অভাব, সেখানে শুধুই ঈশ্বর। যেখানে পূর্ণতা সেখানেই ভগবান। রাজস্থানের সাথে দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যে এক অপূর্ব মিশ্রণে নির্মিত এই মন্দির। মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাকই লাগে, কারণ মন্দিরটি জলের গভীরতা থেকে উঠে এসেছে। প্রবেশপথে একটি সুন্দর গোপুরম রয়েছে, তার পাশে জলে পা ধুয়ে সোনার মন্দিরের মতো জলের উপর দিয়ে লম্বা অলিন্দ পেরিয়ে বেশ কিছু দেবদেবীর দর্শন করে সিঁড়ি দিয়ে নিচে নেমে জলে প্রবেশ করলেই দর্শন পাবেন নর্মদেশ্বর শিবলিঙ্গ ও যোগীরাজ লাহিড়ী বাবার। শ্যামাচরণ লাহিড়ী বা লাহিড়ী মহাশয়, যিনি যোগীরাজ নামে পরিচিত, তিনি মহাবতার বাবাজির কাছে ক্রিয়াযোগ শিক্ষা গ্রহণ করেছিলেন এবং পরে এই যোগের মাধ্যমে তিনি বিখ্যাত হন। তিনি ইংরেজ সরকারের সামরিক প্রকৌশল বিভাগে একজন হিসাবরক্ষক হিসাবে কাজ করতেন এবং কর্মসূত্রে সারা ভারতে ঘুরেছেন। তেমনি 1861 সালে তাকে রানীক্ষেত্রে বদলি করা হয়। একদিন পথে চলার সময় তিনি কণ্ঠস্বর শুনতে পান, যেন কেউ তার নাম ধরে ডাকছে। কিছুদূর যাবার পর দর্শন পান তার গুরু মহাবতার বাবাজি। তার কাছেই লাহিড়ী বাবা দীক্ষা নেন। বাবাজি মহারাজ শ্যামাচরণ লাহিড়ী বাবুকে বলেছিলেন যে তার বাকি জীবন জনসাধারণের ক্রিয়াযোগের কথা প্রচারের জন্য উৎসর্গ করতে হবে। তিনি বারাণসীতে ফিরে আসেন এবং সক্রিয়ভাবে ক্রিয়াযোগে মার্গ অন্বেষণ শুরু করেন। সময়ের সাথে সাথে তার খ্যাতি সারা ভারতে ছড়িয়ে পড়ে। তিনি তার শিষ্যদের কাছে পরিচিতি পান লাহিড়ী মহাশয় নামে। লাহিড়ী বাবা আশ্রমে এই মন্দির একজন মানব শরীরের অনুরূপ নির্মাণ করা হয়েছে। আচ্ছা, এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছেন স্বয়ং কৃষ্ণ, মা কালী এবং মা দুর্গা। ওই পাশে একটা মন্দির আছে, ওখানে রয়েছেন লক্ষণ, রাম ও সীতা। সামনে যে মূল মন্দির আছে, মূল মন্দিরের সাইডে ওই সাইডটা রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নারায়ণ ও স্বয়ং শিব। এবং তারপরে ওপরের যে তলটা রয়েছে, দ্বিতীয় তলে, ওখানে রয়েছেন প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম। মাঝে যে মূল মন্দির, এখানে ওপরে রয়েছেন, ওপরের দ্বিতলে রয়েছেন বাবাজি মহারাজ, যিনি লাহিড়ী বাবার গুরু ছিলেন, এবং সাথে রয়েছেন রামকৃষ্ণদেব। নিচের তলে রয়েছেন লাহিড়ী বাবার মূর্তি এবং নর্মদেশ্বর শিবলিঙ্গ, সাথে রয়েছে নটরাজ মূর্তি, এবং উপরে ওখানে রয়েছে গৌতম বুদ্ধ মূর্তি, এবং নিচের দিকে রয়েছে গণেশজি, মা সরস্বতী ও দেবী লক্ষ্মী। আপনি যদি এই আশ্রমে কিছুদিন কাটাতে চান, সেই ব্যবস্থাও এখানে রয়েছে। লাহিড়ী বাবা আশ্রমে এসে কিন্তু থাকতে পারবেন। এখানে এই রুমগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই থাকার জন্য, যারা আশ্রমের বাইরে থেকে আসবেন। ওপাশেও কিছু রুম রয়েছে। এখানে হাফ বেলা যদি থাকেন সেক্ষেত্রে আপনার 600 থেকে 700 টাকা রেট পড়বে, এবং যদি একদিন থাকেন তো 1200 টাকা, এবং 3 দিন থাকলে 3000 টাকা। এখানে থাকতে গেলে আপনাকে কিন্তু ম্যারিড হতে হবে অবশ্যই।
আনম্যারিড কাপল কিন্তু এখানে অ্যালাউ নেই। এছাড়া আরও বিশদে যদি কিছু জানার থাকে তো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে কিন্তু জেনে নিতে পারেন। যদি কোনো খুদে সদস্য আসে তাদের জন্য কিন্তু এখানে একটা ছোটোখাটো পার্কের ব্যবস্থা রয়েছে। আশ্রমের মধ্যে একদিকে রয়েছে ছোট্ট একটি মাজার, চার্চ, পঞ্চবেদ মন্দির, বাবা লোকনাথ দেবের মন্দির ও একটি শিবের মন্দির। আশ্রম থেকে বেরিয়েই ডান দিকে এইখানে যে সামনে ঘরটা দেখছেন এটা হচ্ছে কিন্তু ভোগের ঘর। এখানে কিন্তু বেলা 11টা থেকে ভোগ প্রসাদ কিন্তু চালু হয়ে যায়। আশ্রমের ভোগ প্রসাদে থাকে সাদা ভাত, ডাল, শাক চচ্চড়ি, আলু পটলের তরকারি, পাঁপড়, চাটনি ও শেষ পাতে পায়েস। এখনও যেহেতু সবেমাত্র বৈশাখ মাসের শুরু, সেই জন্য এখনও খুব একটা আম আর কি এখানে দেখতে পাচ্ছেন না, খুব একটা হয়নি। আস্তে আস্তে খুব বাড়বে। তবে কিছুদিন ধরে যে কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে, সেই ঝড় বৃষ্টিতে কিন্তু বেশ কিছু আম পড়েছে এবং এখানে কিন্তু অনেক যারা মানুষজন এসছেন তারা কিন্তু এখানে অনেক আম নিজেদের ব্যাগে কিন্তু ঢুকিয়ে নিচ্ছে, যেগুলো মাটিতে পড়েছে। তবে গাছ থেকে আম কিন্তু কেউ পারছে না। আশা করবো আপনারা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু এখানে এসে কেউ আম গাছ থেকে পারবেন না। আর এই সাইডে যে দোকানগুলো ছিল ঢোকার সময় দেখেছিলাম বন্ধ আছে, তবে এখন কিন্তু সবই ওপেন হয়ে গেছে। আপনারা যদি লাহিড়ী বাবা আশ্রমের সাথে ব্যান্ডেলে অন্যান্য জায়গায় ঘুরতে চান তবে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। ব্যান্ডেল স্টেশন থেকে শরৎচন্দ্রের বাড়ি, গায়ত্রী আশ্রম, লাহিড়ী বাবা আশ্রম, হংসেশ্বরী মার মন্দির, ব্যান্ডেল চার্চ ও সবশেষে ইমামবাড়া ঘুরিয়ে আপনাকে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে দেবে। সারাদিন ঘুরতে ভাড়া লাগবে 1000 টাকা।